হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছে? আশা করি ভালো আছো। আর আমি খুব ভালো আছি। রানী রমেশ চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমার বেটুর বার্থডে, তো চলো ওকে উইশ করবো। ও ঘুমোচ্ছে এখন, আমিও উঠলাম, তো ওকে এবার উইশ করবো। তো চলো, ও ঘুমোচ্ছে এখন। হ্যাপি বার্থডে। চলো তো। হ্যাপি বার্থডে। ঘুমাতে দাও। কত ঘুম দেখছো, ঘুমোতে দাও বলছে। হ্যাপি বার্থডে টু ইউ। ও ঘুমের ঘরে আছে না এখন। তো বন্ধুরা, আজকে আমার বেটুর বার্থডে। তো আজকে সকাল থেকে কী কী করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর প্লিজ সবাই একটু আমার বেটুকে ভালো করে আশীর্বাদ করে দিও, এই জন্য আমি অনেক বড় হতে পারে, ভালো করে পড়াশোনা করতে পারে। তো বন্ধুরা, তোমরা তো দেখলে আজকে হচ্ছে আমার বেটুর বার্থডে। তো আজকে সকাল থেকে কী কী করছি সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আমি যাব নিচে, কিছু কাজ আছে করে নিই, তারপর তোমাদেরকে সব কিছু দেখাবো। বলে দাও, কিছু বলবে? গুড মর্নিং। গুড মর্নিং। জোরে বলো, গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা। তো হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আর এই দেখো আমার গোপু সোনা এখন ঘুমু করছে। আর এই একটা আমার গোপু সোনা। ছাড়ো ছাড়ো। তো বন্ধুরা, এখন আমার সব কিছু কাজ কমপ্লিট করে আমি স্নান করে চলে এলাম। এবার আমি গোপু সোনাকে উঠিয়ে নিয়েছি ঘুম থেকে। এবার গোপু সোনা স্নান করাবো। তো চলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার গোপু সোনাকে এবার স্নান করাবো। ওর ড্রেসগুলো আমি খুলে নিই, আস্তে আস্তে সব কিছু খুলে নেব, তারপর ও স্নান স্টার্ট করে দেব। তো দেখো আমার খোলা হয়ে গেছে ড্রেসগুলো। এবার আমি একটা পাত্রে আমার গোপু সোনাকে নিয়ে নেব তুলসী পাতা দিয়ে। এবার আমি গোপু সোনাকে একটু স্নান করিয়ে দিই, তারপর ওকে খাইয়ে আর করে আমি আবার নিচে যাব, কারণ নিচে এখন আজকে অনেক কাজ আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আমার গোপু সোনার স্নান কমপ্লিট হয়ে গেছে। এবার ওকে খাইয়ে ওকে বস করে দেব, তারপর আমার আদি বেটুর জন্যে রান্নাবান্না করতে হবে। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি। এবার এই সবজি কাটা হয়ে গেছে, এবার আমি রান্নাবান্না স্টার্ট করে দেব। এখন ভাজাভুজি করব। তার আগে আমি খুব খিদে পেয়ে গেছিলো বন্ধুরা, তার আগে আমি একটু মুড়ি খেয়ে নিলাম। মুড়ি, আলু ভাজা, মটর সেদ্ধ আর কিছু না, এগুলোই খেয়ে নিলাম আমি। এখন আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, এবার করে নেব। তো এই দেখো
ভাজাভুজি চলছে এখন। তো এবার আমার সব কিছু ভাজাভুজি হয়ে গেছে, অনেক রকমের 7 রকমের ভাজাভুজি করেছি আমি, আর এদিকে চিকেনটাও হয়ে গেছে। তো ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো অনেকটা টাইম হয়ে গেছে, 1টা বাজছে। তো আমার গোপুসোনাকে আমি খাইয়ে নিই, তারপর আমার আদি বেটাকে খাওয়াবো। তো চলো আমি গোপুসোনার খাবারটা দিয়ে দিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো আমার সোনুর খাবার দিয়ে দিয়েছি, আমার সোনুকে খাইয়ে নিই। সোনু খেয়ে নাও। আজকে সোনুর দাদার বার্থডে, আর সোনু মিষ্টিমুখ করবে না, তাই কোনো দিন হয়? সোনু তার জন্য মিষ্টিমুখ করছে। সোনুর দাদার আজ বার্থডে বলে কথা। চলো এবার সোনু খেয়ে নাও, আমরা একটু বাইরে ওয়েট করে নিই সোনুর জন্য। তো বন্ধুরা এখন সোনুকে খাওয়া কমপ্লিট হয়ে এবার আমি আদির কাছে চলে এলাম। তো আজকে রান্না করেছিলাম, আমার বেটু মানে এমনি কোনো সবজি খেতে পছন্দ করে না, ও শুধু বেশি ভাজাভুজি খেতে চায়, তার জন্য ওর জন্য সব কিছু ভাজাই করেছিলাম। তো এইখানে দেখো। তো বন্ধুরা আজকের মেনু হচ্ছে উচ্ছ ভাজা, আর এদিকে মাছ ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কিন্দুরি ভাজা, বরবটি ভাজা, আর ঝুরি আলু ভাজা, শাক, সাদা ভাত, ডাল আর চিকেন, আর আছে মিষ্টি, দই, আর ওইদিকে আছে কিছু লেজ, কুরকুরে, চকলেট, ওর যেগুলো পছন্দের জিনিস সেগুলোই। আর বন্ধুরা তোমাদেরকে তো বললামই, ও একদমই সবজি কোনো খেতে চায় না, তার জন্য ও সব কিছু ভাজাই করে দিয়েছি। ও এরকমে তো মানে ডেলি যখন ভাত খাবে তখন ও আলু ভাজা, ওর ফেভারিট হচ্ছে আলু ভাজা, কিন্দুরি ভাজা, পটল ভাজা, এগুলো দিয়েই ও ভাত খায়, তাই ওর জন্য সব কিছু ভাজাই করেছি। তো চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা আমার বেটুকে তোমরা অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হতে পারে। তো বন্ধুরা দেখো এবার আমিও চলে এলাম ওর কাছে ওকে খাওয়াতে, কারণ ও ভালো করে খেতে পাচ্ছিল না, মানে ও শুধু চিকেনেই খেয়ে যাচ্ছে, ভাত একটাও খাচ্ছিল না। তার জন্য আমি ওর কাছে এলাম, বললাম যে ভাতগুলো খাও, সবসময় চিকেন খেলে হবে, ভাতটাও তো খেতে হবে। তো ওকে আমি অনেক ভুলিয়ে ভুলিয়ে খাওয়াচ্ছিলাম। আর এইদিকে দেখো ও শুধু চিকেনটার দিকে ওর নজর আছে, ও মাছ মাছ আরও সেরকম খেতে চায় না, শুধু ও যদি খায় তো চিকেনটা একটু বেশি খায়। তো দেখো ভাতগুলোকে খাওয়াচ্ছিলাম, সামনের দিকে টানছিলাম, তো বলছে না না আমি আর খাবো না, শুধু জল খেয়ে নিচ্ছে, 1 গ্লাস জল শেষ হয়ে গেল। আর এইদিকে মিষ্টি খেতে যাচ্ছিল, তো ফার্স্টে বললাম ভাতগুলো শেষ করে নাও তারপর মিষ্টি খাবে। এই দেখো আমাকেও চুমু দিয়ে দিল, আমিও দিলাম, এবার আমাকে ধরে একদম দেখছো বন্ধুরা, দেখো পুরো মুখের ও চিকেনের তেল মেল সব আমার গালে লাগিয়ে দিল। এই দেখো ওর খাওয়া এবার প্রায় শেষ হয়ে গেছে, ওকে আমি খাইয়ে দিয়েছিলাম চিকেনটা, বলছে আর খাবো না। তো আমি আরেকটু মতো আছে, খেয়ে নাও, ব্যাস ওর খাওয়া কমপ্লিট হয়ে যাবে, মানে হয়ে গেছে কমপ্লিট। বাট আমি ওকে বললাম যে আরেকটু খেয়ে নাও, তার জন্য আবার বসে গেল। তোর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এগুলো সব কিছু তুলে নেব। বন্ধুরা আমাদেরও খাওয়ারে কমপ্লিট হয়ে গেছে, এবার বিকেলে একটু রেস্ট করে পরে আমি চলে এলাম এখানে বেটুর মানে ছোট করে একটু সেলিব্রেশন করব, তার জন্য এখানে আমি লুচি করতে চলে এলাম। দিদি করছিল মানে ছাঁকছিল, আমি বেলছিলাম। তো এই দেখো আমি আটা মেখে নিলাম, দিদি আছে সাইডে। তো আটা মাখতে মাখতে প্রচণ্ড গরম বন্ধুরা, আজকে প্রচণ্ড গরম ছিল। এই দেখো আমার লুচি বেলা কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে দিদি এগুলো সব ছেঁকে নেবে। আর এইদিকে দিদি পায়েস বানিয়ে নিয়েছে বেটুর জন্য, মানে বানাচ্ছে, চাপিয়েছে, দিদিই বানাচ্ছিল। আর এইদিকে দিদিই করেছে এখানে মটরের ঘুগনি, তো এটা হয়ে গেছে। আর এখন তোমাদের দাদাভাই গেছে চিকেন আনতে, তো এখন চিকেন রান্না হবে। তো
তো তোমার দাদা ভাই করবে চিকেন রান্নাটা। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এইদিকে আমাদের বার্থডে বয় ঘুম থেকে উঠে বসে আছে। ওকে বললাম অনেক কিছুই যে বেটু এই খাবে ওই খাবে, কারণ ঘুম থেকে উঠে ও কোনো কিছুই খেলো না। আর এইদিকে আমিও একটু ভিডিও করে নিলাম। দেখো, ওকে বলছিলাম এদিকে তাকাও তাকাও, ঘুমের ঘোরে তাকাচ্ছিলই না। তো বন্ধুরা কিছু কাজ করে পরে এবার আমি চলে এলাম রুমে আমার গোপসোনাকে ঘুম থেকে তোলার জন্যে। তো ওকে ঘুম থেকে তুলে ওকে খাইয়ে পরে আবার আমি নিচে যাব, কিছু কাজ এসে করে নেব। তারপর তো তোমরা ভিডিওটা দেখতেই থাকো, সাথে থাকো, কী কী করছি সব কিছু তোমরা দেখতেই পাবে। তো চলো দেখো। তো বন্ধুরা এখন আমাদের ডেকোরেশনের কাজ চলছে, আমরা নিজেরাই সাজাচ্ছি, আমি মাম, আর এইদিকে আছে আমার বেটু, আর এইখানে আছে আমাদের পুচু অন্বেষা। তো তোমরা সবাই বলবে কিরকম সাজানোটা হয়েছে। কাকে দেখাবো? গোপসোনাকে। এই দেখো আমাদের গোপসোনা এখানে বসে আছে, ও দেখছে বসে বসে সাজানো। চলো দেখাই। এই দেখো, আমরা কোনোদিন সাজাইনি, ফার্স্ট টাইম সাজালাম। তো তোমরা সবাই জানিও কেমন হয়েছে। তো বন্ধুরা এই বছর আমরা ভালো করে সেলিব্রেশন করছি না, একটু ছোটো মতো করেই করছি। ফার্স্টে ভেবেছিলাম যে কোনো কিছুই করবো না, বাট বেটু বলছিল, মানে খুব কান্না করছিল যে আমার বার্থডে করো, কেক কাটবো। তো তার জন্যে ওর খুশির জন্যেই করলাম, কারণ ও বাচ্চা সবারই দেখে আর বলে তো যে মা ওর হয়েছে আমারও করবে। ওর 5 বছরে ভালো করে, মানে খুবই ভালো করে করেছিলাম, বাট অনেক বৃষ্টি পড়ছিল বন্ধুরা, জানো অনেক বৃষ্টি পড়ছিল। বৃষ্টি পড়ার কারণে আমাদের বাড়ির লোক কেউ আসতে পারেনি, মানে মামা বাড়ির লোক, আমার বাড়ির লোক, মানে আমার বাপের বাড়ির লোক, আমার মামা বাড়ির লোক কেউ আসতে না, আমার বাবার বাড়ির লোক সবাই এসেছিলো, বাট মামা বাড়ির লোক কেউ আসেনি। তো ওর পিসিরাও এসেছিল, বাট অনেকজনে আসেনি বলে অনেক কিছু নষ্ট হয়েছিল বন্ধুরা, অনেক কিছু করেছিলাম সেবারে, মানে কি বলবো, এত খারাপ লাগছিল না, সব কিছুই নষ্ট হয়েছে। তার জন্যে মানে তখনই ভালো বড় সড়ো করে করেছিলাম, তো আর ভাবলাম করবো না, এবার ছোটোখাটো ওকে একটা কেক এনে পরে কাটিয়ে দেবো। বাট ও বলছে না মা, আমি এরকম বেলুন দিয়ে সাজাবে, এই করবে ওই করবে, খুব কান্না করছিল। তাই ভাবলাম যে ছোটো করে আমরাই করে দিই। তো এই দেখো ছোট করে আমরা পার্টিটা করছি, আমি আর মাম দুজন মিলে সাজাচ্ছি। এই দেখো, তো ফার্স্টে ভেবেছিলাম বারান্দার মধ্যে করব, বড় জায়গা আছে, তো বাট ভাবলাম কাউকে তো বলিনি, তো এই রুমের মধ্যেই ছোটোখাটো করে একটু সাজিয়ে দিই। তো এই রুমের মধ্যেই করছিলাম, খুব মজা করে করছিলাম, কিন্তু খুবই ভালো লাগছিল। ফার্স্ট টাইম করলাম, আমাদেরও ভালো লাগলো যে আমরা এত সুন্দর সাজিয়েছিলাম। তো অনেক এক্সাইটেড ছিলাম যে পারবো কি পারবো না। তো মাম বলছে যে চলো কাকিমা, তুমি আর আমি দুজন মিলে দেখি পারছি কি না। তো চলো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখো, এনজয় নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের ফাইনাল লুক, তোমরা জানিও কেমন হয়েছে। তো বন্ধুরা দেখো, এই আমাদের রুমের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, তো এটাকে আমি একটু ভালো করে পরিষ্কার করে নিই, সব কিছু নিজের জায়গায় করে দিই। তো চলো আমি পুরোটা একদম পরিষ্কার করে নিই, তোমরা দেখতে থাকো, কন্টিনিউ থাকো, ভিডিওটাকে স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করছি বন্ধুরা, প্লিজ একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো প্লিজ। তোমাদের কোনো কিছু চাই না, শুধু ওই লাইকের জন্যে এত কিছু, তোমরা একটু ভালোবাসা দিও, তোমাদের সাপোর্টে আমি অনেকটা আগে বাড়তে পারবো। বাস এইটুকুই বলবো তোমাদেরকে, তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। তো বন্ধুরা আমার রুম গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার রেডি হয়ে নেব। তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, এই তো মাম কেক নিয়ে চলে এসেছে, দেখো মহারাজা বসে গেছে নিজের জায়গায়। তো এই দেখো এবার কেক কাটিং শুরু হবে কিছুক্ষণের মধ্যে, এখনও সাজাসাজি, মানে কেকটা সাজাচ্ছে এবার। এই দেখো, তো আমার বেটু এবছর 7 ইয়ার্স কমপ্লিট হয়ে গেল। এদিকে মাম সব কিছু সাজিয়ে দিচ্ছে, আর ও তো ফোন। আর এইদিকে আমার বেটু সোনাকে আমি আশীর্বাদ করতে চলে এলাম, তো আমি ওকে একটু আশীর্বাদ করে নেব।
এদিকে ওর বাবা চলে এসেছে, অনেকক্ষণ থেকে বলছে আমার বাবাকে ডাকো, আমার বাবাকে ডাকো। তো বাবা চলে এসেছে, এদিকে ভিডিও হয়ে গেল। তো এবার সবাই চলে এসেছে, এবার ডেকোরেশনটা তোমরা সবাই ভালো করে দেখে নাও। তেমন কিছু করতে পারিনি বন্ধুরা, যতটা আমাদের সামর্থ্য অতটাই করেছি। দেখো আমি বসে গেছি, আমার বেটু কান্না করছিল, বলছিল যে ভিডিও করো না, একদম ও ভিডিও করতে দিচ্ছিল না। তো আমরা এই ভিডিওগুলো লুকিয়ে লুকিয়ে করেছি, কারণ ও ভিডিও করলেও কান্না করছিল যে ভিডিও করবে না কেউ, আমার ভিডিও ভালো লাগছে না, কেউ ভিডিও করবে না করে মানে ভিডিও করা হলো শেষমেশ। এদিকে জিতও চলে এসেছে, বাবাও দাঁড়িয়ে আছে। এই দেখো মোমবাতি জ্বালানো হয়ে গেছে, এবার কেক কাটিং এর সময়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ আদি বেটু। এই দেখো সবাইকে, ও নিজে কেক খাচ্ছে, কাউকে কেক খাওয়ায়নি অবশ্য। তো এই দেখো এবার কি অবস্থা করবে সবাইকে, দেখো ওর বাবার কাছে চলে গেল, ভিডিও করতে দিচ্ছে না। এই দেখো আমাকে কি করেছে, কাউকে দিচ্ছে না, কারণ আমি ভিডিও করতে বললাম, ওই জন্যে আমাকে একদম পুরো একদম ভরিয়ে দিল। না আমার অবস্থাও খারাপ করে দিয়েছে, দেখো তোমরা তো দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা এখানে আমি পুরো রেগে গেছিলাম, কারণ আমার এই গায়ে পুরো দিয়ে দিয়েছে, তার জন্য একটু রাগ হয়ে গেছিলো। আমি ওকে বকাবকি করছিলাম একটু, যে কেন দিলে, সবটাই পুরোটাই নষ্ট করলে, অমনি করে কি দেয়। তো এইদিকে এখন খাওয়া দাওয়া চলছে কেকটা। এই দেখো পায়ে সব ফেলেছে রাগে, কারণ আমি ভিডিও করছিলাম বলে। আর এইদিকে দেখো সবাইকে খাওয়াচ্ছে, ওইদিকে সবাই, ওর ঠাম্মি আর সবাই আছে, ওর দিদি জেঠিমা সবাই আছে এখানে। বাট ও কাউকে কেক খাওয়াচ্ছিল না, কারণ ভিডিও করছিলাম বলে ও কেক কাউকে খাওয়াতে চাইছিল না। তো এদিকে আমি কেকটা নিয়ে বাইরে চলে গেলাম, কারণ ওইদিকে সবাই আছে, দিদিরা জেঠু বাবারা সবাইকে দিতে হবে ওইদিকে কেকটা। তো আমি চলে গেলাম নিচে, এদিকে দিদিকেও দিয়ে দিলাম, দিদিদের রুমে গিয়ে। তো এখানে দিদিকে দাদা ছিল না, তাই বললাম যে দাদার জন্য রেখে দাও। আর এদিকে জিৎ শুধু আমার পেছন পেছন ভিডিও করে যাচ্ছে, তো সেটাই দিদি বলছিল যে এত ভিডিও করো না। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। টাটা।